শুভ দুপুর বন্ধুরা, প্রত্যেক দিনের মতো রান্না বান্না কমপ্লিট করে আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। দেখুন আজকে আমি কি রান্না করেছি, দুপুরের মেনুতে কি রেখেছি। প্রত্যেক দিনের মতো সাদা ভাত, গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত। এখানে আছে মাছ সেদ্ধ। এটা সেদ্ধ করে মাছটা কাঁটা ছাড়িয়ে নেওয়ার পর পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা, একটাও কাঁটা নেই, ভীষণ টেস্টি হয়। আপনারা এরকম একবার মাছটা সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে খাবেন, ভীষণ টেস্টি হয়। মা খুব ভালো বানায় এটা, আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর এখানে করেছি কাতলা মাছের ঝোল। এই দেখুন, আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল পাতলা করে। এই যে মাছ আছে, আমরা মাছের ঝোলটা একটু পাতলা খেতেই ভালোবাসি। এই যে কাতলা মাছের ঝোল করেছি আলু ফুলকপি তরকারি, ফুলকপি দিয়ে, খুব টমেটো দিয়ে। দেখতে আর এখনকার ফুলকপি খেতে টেস্ট লাগবে, ভীষণ টেস্টি এখনকার ফুলকপি। আর এই যে করেছি পুঁই শাকের তরকারি। এটার মধ্যে আছে কুমড়ো, পটল, আলু, তারপরে কাতলা মাছ যে আজকে আনা হয়েছে, ওই কাতলা মাছের তেল দিয়ে তরকারিটা করা হয়েছে, সর্ষে বাটা দিয়ে, মানে আদা জিরে বাটা দিয়ে করার পর সর্ষে বাটাও দেওয়া হয়েছে লাস্টে। সব থেকে বড় কথা, পুঁই শাকটা আমাদের গাছের, গাছের পুঁই শাক, সবকিছু দিয়ে পুঁই শাকের তরকারি করা হয়েছে। আর এখানেও সেম পুঁই শাকের তরকারি, দিদার এটা লঙ্কা ছাড়া, ঝাল ছাড়া। আর এটা ওই একই কাতলা মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে। আজ এই পর্যন্তই বন্ধুরা। আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার পেজটাকে বন্ধুরা একটা ফলো করে দেবেন। ফেসবুক থেকে দেখলে চিঙ্কির রান্নাঘর দেখবেন, ওখানে নতুন নতুন ভিডিও পোস্ট হয় আমার। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউব চ্যানেল হচ্ছে চিঙ্কি দাস ব্লগস, আপনারা সার্চ করবেন, দেখবেন আমার চ্যানেলটা পেয়ে যাবেন। টাটা বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন।